গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এটা খুবই একটা ছোট্ট ব্লগ। আজকে হচ্ছে স্যাটারডে, তো সকালবেলা স্যাটারডে দিন না খুব একটা কিছু বানানোর ইচ্ছা করে না, তো স্যান্ডউইচই নিয়ে যাই অফিসে। তো আজকে সকালবেলা দেখছি অনেক কিছু শেষ হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে ভেবেচিন্তে মানে কি অর্ডার করব না করব সেগুলো আর ভাবারও সময় হয় না, কারণ একটু লেটে উঠি স্যাটারডে। তো সেই জন্য আজকে একটু অর্ডার করেছিলাম সকালবেলা ব্রাউন ব্রেড, দুধ শেষ হয়ে গেছিলো, একটু কাঁচা লঙ্কা আর সঙ্গে একটা মার্জারিন। তো এগুলো মোটামুটি একটু রেডি করে নিয়ে অফিসে চলে গেছে, বিকজ অফিসে গিয়ে আমাকে ব্রেকফাস্ট করতে হয়, যেহেতু বাড়িতে টাইম পাই না। আজকে ওয়েদারটা দেখেছো কীরকম, মানে একদম মেঘলা হয়ে রয়েছে। এরকম দিনে অফিস যেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। মানে রোদের সেই তেজটা থাকে না, আর এই যা গরম পড়েছে, মানে এইটুকু বাসে যেতেই অবস্থা খারাপ হয়ে যায়। তো সকালবেলা আমি অফিসে যথারীতি ফ্রুটস নিয়ে যাই, ডিম সেদ্ধ নিয়ে যাই। তো সেটাই সকালবেলা গিয়ে আগে চেঞ্জ করি না, আগে সবার আগে আমি, কারণ এরপর আমাকে যেহেতু রিসেপশানে এসে বসতে হয়, তো রিসেপশানে বেশিক্ষণ ফাঁকা রাখা যায় না, তাই সকাল সকাল আগে গিয়ে আমি ব্রেকফাস্টটা করি, দিন আমি গিয়ে চেঞ্জ করি, একটু ফ্রেশ হই, দেন আমি একটু গিয়ে যাই হোক একটু বেসিক মেকআপ একটু করি। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পর একটু ফ্রেশ হয়ে নিজেকে একটু রেডি করে রিসেপশনে বসে গেছি। অলরেডি আছে কাজের চাপ প্রচুর আছে স্যাটারডে, মানে বেসিক্যালি একটু ফ্রি যায়, বাট এই স্যাটারডে প্রচুর কাজের চাপ, আমার প্রচুর কাজের চাপ। অলরেডি 3জন অফিসে ছেড়ে দিচ্ছে, তো সেই সব কিছু প্রসিডিওর থাকে যেগুলো আমাকে মেনটেন করতে হয়, যেগুলো হ্যান্ড ওভার নিতে হয় কিছু জিনিসের। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট মোটামুটি জনশূন্য। যারা সল্টলেকে কাজ করো তারা তো জানো স্যাটারডে কীরকম রাস্তাঘাট ফাঁকা থাকে। আর আজকে বাড়িতে এসে একটু অন্যরকম কিছু করার প্ল্যান ছিল, মানে কি করব, রান্না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। ভেবেছিলাম না একদম শর্টকাটের মধ্যে করে দেবো, তারপরে ভাবলাম না, অনেক কিছু মাথায় এসেছে, এটা করব ওটা করব সেটা করব। এন্ড অফ দ্য ডে ফাইনাল করলাম যেটা, সেটা হলো খিচুড়ি বানাবো আর একটু স্যালাড বানাবো। তো স্যালাডটা একটু ডিফারেন্ট ওয়েতে আজকে বানাবো। তো কিছু জিনিস ছিল যেগুলো অর্ডার করার ছিল স্যালাড বানানোর জন্য স্পেশালি, আর যেহেতু আমার ফ্যাটি লিভার, তো একটু কাঁচা হলুদ অর্ডার করেছিলাম। বলছি সবাই কাঁচা হলুদ খাওয়াটা খুব ভালো লিভারের জন্য। আর সব কিছু তো এখন মোটামুটি আমার হালকার ওপর দিয়েই যাচ্ছে, তো সেই জন্য সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে একটা স্যালাড বানিয়েছি। আর মিল্কের আইটেম তো একদম কিছু সেরকম খাইই না, তো পনিরটাও মোটামুটি আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি, কারণ ডেয়ারি প্রোডাক্টগুলো খেলে আমার একটু পেন হয় পেটে। তো সেই জন্য টোফু অর্ডার করেছিলাম। টোফুটা ডেফিনেটলি খুব একটা টেস্টি কিছু নয়, কিন্তু স্যালাডের জন্য ভালো। আর আমাদের যারা মিল্ক প্রোডাক্টে একটু প্রবলেম আছে, টলারেন্স করতে পারি না, তাদের জন্য ডেফিনেটলি ভালো। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এটা হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা বানিয়েছিলাম সঙ্গে, আর ডিম ভাজাও বানিয়েছিলাম। তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। তো ব্লগ অনেক দিন পরে দিলাম, জানি অনেকটা রিচ কমে গেছে, কিন্তু কী করব বলো, কাজের চাপ আর অনেক কিছু একসাথে নিয়ে একদম সময় করে উঠতে পারছি না যে ক্যামেরাটা তুলবো, আমি তুলে একটু ভিডিও করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।